Hello viewers, thank you for watching the video. I'm Wadud from Technical English Learning Home. আজকে আমি প্রত্যেকটা টেন্সের আপনার বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকাল মনে রাখবেন। আমরা সবসময় তিনটা বিষয় নিয়ে কথা বলি। একটা হচ্ছে বর্তমানকালের, আবার আমাদের অতীতকালে যতগুলো কথা আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি, আবার ভবিষ্যতে আমরা কথা বলবো সেই বিষয়গুলো আপনারা কিভাবে শর্টকাট শিখতে পারবেন। আমি এখানে একটা বাক্যকে প্রত্যেকটা টেন্সে রূপান্তর করে আমি আপনাদেরকে দেখাবো এবং বাক্যগুলো কিভাবে বড় করবেন A to Z আমি এখানে দেখানোর চেষ্টা করব। সো গাইস, যদি ভালো লাগে তাহলে আপনার এই ভাইটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দান করবেন। সো লেটস গেট স্টার্টেড। আমরা বর্তমানকাল, আসলে আমরা যখন দেখি বর্তমানকালে আমি যেই জিনিসগুলো আমরা বই থেকে শিখি যে আমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, আসলে চলেন আমরা একটু এই বিষয়টা থেকে একটু বের হয়ে আসি। আমরা একটা বাক্য নিব, সেখানে আমরা একটা বর্তমানকালে যে 4 ধরনের কথা বলি সেগুলো আমরা কোনো ধরনের গ্রামার রুল ছাড়া আমার সাথে একটু বাংলাতে প্র্যাকটিস করেন। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এরপর আপনি আমাকে কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগছে, এবং ইফ ইউ হ্যাভ এনি সাজেশন ফর মি ইট উইল বি হার্টলি অ্যাকসেপ্টেড। আপনারা সাজেস্ট করবেন, কমেন্ট করবেন। তো আমরা চলেন এখানে দেখি। একটা বাক্য আমরা নিলাম, আমরা ইংরেজি শিখি। মনে রাখবেন শিখি এরকম যদি 2 অক্ষরে থাকে এবং শিখি রসই এ স্বরে অন্তস্থ, আমি আগেও আপনাদের এরকম ভিডিও দিছি। এই ভিডিওগুলো যদি আপনারা এইভাবে শিখতে চান তাহলে মনে রাখবেন যদি 2 অক্ষর থাকে তাহলে আপনাকে নিতে হবে শুধু মূল ভার্ব। তাহলে আমরা লিখলাম শুধু মূল ভার্ব কখন নেবেন, শুধু মূল ভার্ব কখন নেবেন যদি কাজটা 2 অক্ষরের থাকে। যেমন আমি ইংরেজি শিখি, তাহলে মূল ভার্ব আর রুল যেটাই হোক সাবজেক্ট সবসময় আগে বসাবেন। ফার্স্ট এইভাবে প্র্যাকটিস করেন। তাহলে দেখেন আমি বুঝলাম মূল ভার্ব শিখা হচ্ছে লার্ন, তাহলে আমাকে সাবজেক্ট নিয়ে বলতে হবে আই লার্ন, অথবা আমরা আসি তাহলে আমরা নিব উই লার্ন। তাহলে আমরা শিখি, কি শিখেন? ইংলিশ। উই লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখি। এখন আপনি যদি এই বাক্যটাকে বড় করেন, মোস্ট অফ দ্য টাইমস আই গেট কোয়েশ্চেন, আপনাদের কাছ থেকে আমি প্রশ্ন পাই যে আমি সাবজেক্ট বসাতে পারি, ভার্ব বসাতে পারি, অবজেক্ট বসাতে পারি, বাট আমি বাক্যটাকে কিভাবে বড় করব। এই জন্য আমার যেই লেসনটা থাকবে, আমার যেই সাজেশনটা থাকবে আপনাদের জন্য, সেটা হচ্ছে আপনি বাক্য বড় করতে হলে ইউল হ্যাভ টু অ্যাড প্রিপোজিশন। দ্যাট মিনস প্রিপোজিশনের ব্যবহারগুলো শিখতে হবে। যেমন ধরেন আমরা ইংরেজি শিখি, এখন আপনি যদি বলে আমরা ইংরেজি শিখি ইউটিউব থেকে, ফ্রম ইউটিউব, তাহলে দেখেন আপনার বাক্যটা বড় করলেন ফ্রম ইউটিউব, আমরা ইংরেজি ইউটিউবের কাছ থেকে। এখন আপনি যদি এইটা না বলেন যে আমি ওয়াদুদ স্যারের কাছ থেকে ইংরেজি শিখি, তাহলে ফ্রম ওয়াদুদ স্যার। কোথায় শিখেন? ইউটিউবের মধ্যে, তাহলে ইন অথবা অন ইউটিউব। ইজিলি, ইজিলি অর্থ কি? সহজভাবে শিখতে পারি। এখন আপনি বাক্যটাকে আরেকটা বাক্য যুক্ত করবেন, তাহলে আপনি আবার নিতে পারবেন কনজাংশন। তাহলে মনে রাখবেন প্রিপোজিশন দিয়ে বাক্য বড় করে, দ্যাট মিনস একটা ওয়ার্ড বাই ওয়ার্ড বাক্যকে যদি বড় করতে চান একটা বাক্যকে, তাহলে এটা হচ্ছে আপনাকে ব্যবহার করতে হবে প্রিপোজিশন। যেমন দেখেন আমি এই ওয়াদুদ স্যার এবং এই ইউটিউব, এইটা আমি যুক্ত করছি, দেখেন এই 2টা প্রিপোজিশন ইউজ করছি। তাহলে প্রিপোজিশন দিয়ে বাক্যকে বড় করতে পারবেন। এখন যদি আরও বড় করতে চান, আরেকটা বাক্য যুক্ত করতে চান, তাহলে আপনাকে ইউজ করতে হবে কনজাংশন। তাহলে দেখেন এজ ওয়াদুদ স্যার, অথবা আপনি এটা আগে দিছি আমি প্রনাউন দিতে চাই, তাহলে আমরা দিব এজ হি শিক্ষা দেয়, শিক্ষা দেওয়া হচ্ছে টিচার্স আস ক্রিয়েটিভ ইংলিশ। ক্রিয়েটিভ ইংলিশ বলে যে ইংলিশ শিখলে আপনার নিজের মধ্যে ক্ষমতা তৈরি হবে, ক্রিয়েটিভ ইংলিশ। তাহলে দেখেন আপনি বাক্য বড় করবেন কিভাবে। একটা বাক্যকে বড় করতে চাইলে সেইখানে আপনাকে প্রিপোজিশন অ্যাড করতে হবে, প্রিপোজিশনের মধ্য দিয়ে আপনি বাক্যকে বড় করতে হবে। আর যদি আপনি একটা বড় বাক্যের সাথে আরেকটা বাক্য যুক্ত করতে চান তাহলে এগুলা কনজাংশন। তাহলে প্রিপোজিশনের কাজ কি? শব্দগুলোকে যুক্ত করে বাক্যটাকে বড় করা। আর কনজাংশনের কাজ হচ্ছে একটা বাক্যের সাথে 2 বা ততোধিক বাক্য আপনি কনজাংশনের মাধ্যমে যুক্ত করতে পারবেন। তাহলে বাক্য বড় করা মূল বিষয় নেই, আপনারা মূল বিষয় হচ্ছে আগে সিস্টেমটা শিখেন। যেমন আমরা ইংরেজি শিখি, উই লার্ন ইংলিশ। তাহলে আমরা দেখলাম শিখি এরকম 2 অক্ষর, খাই 2 অক্ষর।
এবং আমি অনেক সময় দেখছি আপনার প্রশ্ন করছেন আমি যাবো, যাবো তো 2 অক্ষর, তাহলে সেটা কেন উইল হবে? ভাই এটা হচ্ছে ব থাকলে উইল হয়, আর শিখি রসুই এ স্বরে অন্তস্থ যেগুলো হচ্ছে বাংলা বানানের মধ্যে আপনার ভাওয়েলের কাজ করে, সেগুলো হচ্ছে রসুই এ স্বরে অন্তস্থ এরকম থাকলে আপনাকে মূল ভার্ব। আমি অন্য একটা ক্লাসে টোটাল আমি আপনাকে সংক্ষিপ্ত রুলগুলো দিব। যেমন দেখেন এখানে শিখি, এখন দেখেন একই জিনিস আমরা ইংরেজি শিখতেছি, তাহলে তেসি তেসো থাকলে ইউ উইল হ্যাভ টু ইউজ এম ইজ আর আইএনজি। তো আপনাকে এখানে ইউজ করতে হবে এম ইজ আর অথবা আইএনজি। তো আমি দেখেন এই যে আপনি এখানে গেছেন আই লার্ন বা উই লার্ন, এখন আমি ইংরেজি শিখি, তাহলে আমি সাবজেক্টটা কী হবে? আমি আই। এখন আপনার রুল কি? এরকম তেসি তেসো থাকলে আপনাকে নিতে হবে, আমি একটা মার্ক করে আপনাদেরকে দেখিয়ে দিই। এরকম যদি তেসি তেসো থাকে তাহলে আপনাকে নিতে হবে এম ইজ আর আইএনজি। তো আমি নিলাম আই এম, এখন লার্ন এর সাথে আইএনজি দিবেন, তাহলে কি হলো? আই এম লার্নিং। কি শিখতেছেন? ইংলিশ। এখন যদি বলেন সহজভাবে তাহলে ইজিলি বসায় দেন আই এম লার্নিং ক্রিয়েটিভ ইংলিশ। এগুলো কোনো ফ্যাক্টর না, আগে প্রত্যেকটা ধাঁচ শিখেন, এই ডাইসগুলো শিখলে প্রত্যেকটা জায়গায়। এখন আমি ইংলিশ শিখতেছি, আপনি এটার সাথে যদি বলেন আমি ইংরেজি বলতেছি তাহলে আই এম স্পিকিং ইংলিশ। আমি রান্না করতেছি তাহলে আই এম কুকিং। তাহলে এম ইজ আর আইএনজি কখন হয়? যদি এরকম কাজের শেষে দেখেন তেসি তেসো থাকে, সেই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে এম ইজ আর আইএনজি নিতে হবে। এখন একই জিনিস আমি আবার দেখব, আমি ইংরেজি শিখেছি, তাহলে দেখেন আমি ইংরেজি শিখেছি, এখানে যদি দেখেন এরকম 3 অক্ষরে থাকে, লক্ষ্য করেন আমি আপনাকে বললাম শিখেছি বলেছি, আপনি খাতার মধ্যে লিখেন শিখেছি বলেছি খেয়েছি এসেছি দৌড়েছি, প্রত্যেকটা দেখবেন 3 অক্ষর, এবং এই মাঝখানে একটা একার দিয়ে এরপর ছ থাকবে। তো শিখেছি বলেছি এরকম প্রত্যেকটা লিখে দেখেন, প্রত্যেকটার ইমেজ প্রত্যেকটার পিকচার আপনার কাছে একই রকম, সিস্টেমটা একই রকম মনে হবে। শিখেছি 3 অক্ষর, বলেছি 3 অক্ষর, খেয়েছি 3 অক্ষর, গিয়েছি 3 অক্ষর, এরকম ছ থাকলে তখন আপনাকে বুঝতে হবে হ্যাভ হ্যাজ। এখন আমি আপনাকে বলি নাই যে এইটুকু শুধু মুখস্থ করে আপনি এখান থেকে শিখেন, আপনাকে শিখতে হবে একটা ক্রিয়েটিভ সিস্টেম। ভাই একটা মানুষ যখন ডিজাইন তৈরি করা শিখে, তখন একটা কাঠের ডিজাইন দেখবেন বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করা শিখে, সে কিন্তু আপনার প্রত্যেকটা ডিজাইন শিখে না, সে শিখে হাতুর বাটালের কাজ। সো আমি আপনাকে এখানে হাতুর বাটালের কাজ শেখাবো, ডিজাইন তৈরি করবেন আপনি নিজে। আমার চেষ্টা হচ্ছে আপনার ভিতর ক্ষমতা তৈরি করে দেওয়া, যেন আপনি নিজে বিভিন্ন ধরনের বাক্য তৈরি করতে পারেন। তাহলে দেখেন যদি শিখি যখন 2 অক্ষর ছিল তখন হচ্ছে মূল ভার্ব। এখন আপনাকে যদি আমি এরকম প্রশ্ন দেই, আমরা আমরা অফিসে যাই সকাল 10টায়। এখন যদি আপনি বলেন গাড়ি দিয়ে যান, সেটাও বাড়াতে পারবেন, দ্যাটস নট এ ফ্যাক্ট। তাহলে আপনাকে লক্ষ্য করতে হবে প্রথম কাজের শেষে দেখেন যাই এখানে 2 অক্ষর, তাহলে আপনাকে রুল বুঝতে হবে এটা মূল ভার্ব। তো আপনারা এখানে আনসার দিবেন, আপনাদের আনসারের জন্য আই এম ওয়াদুদ ওয়েটিং, আমি অপেক্ষা করতেছি, প্রত্যেকে কমেন্ট দেওয়ার চেষ্টা করবেন। এখন শিখতেছি, এখন যদি বলেন সে বাজারে যাইতেছে, তাহলে সে বাজারে যাইতেছে, দেখেন এখানে আছে তেসি তেসো, তাহলে আপনাকে বুঝতে হবে তেসি তেসো থাকলে কি হয়? এম ইজ আর আইএনজি। তো আপনারা এটার আনসার দিবেন যেহেতু আপনারা বুঝতে পারছেন। এখন দেখেন আমরা ইংরেজি শিখেছি, আমি যদি বলি আমার মা আমাকে বকা দিয়েছে লেখা পড়া করার জন্য। তাহলে এইখানে লক্ষ্য করবেন হোয়াট ইজ দ্য ভার্ব, ফার্স্ট অফ অল লুক এট হিয়ার, দিয়েছে। তাহলে দিয়েছে যখন থাকবে তখন আপনাকে বুঝতে হবে হ্যাভ এসপিপি। তাহলে আপনি এইটাকে আমি ইংরেজি করতেছি, বাকিটা আপনি করবেন। তাহলে আমি এখানে লিখলাম উই, এটা আমি লিখলাম উই, তাহলে দেখেন লিখলাম উই। এরপর সাহায্যকারী কি নেবেন? এই দেখেন শিখেছি, এরকম দিয়েছে 3 অক্ষর ছ, তাহলে আপনাকে বুঝতে হবে হ্যাভ এস। বাংলাতে শেখার চেষ্টা করেন, ডোন্ট ট্রাই টু প্র্যাকটিস লাইক দ্য ইংলিশ, কারণ আপনি মনের ভাষা বাংলা দিয়ে বুঝবেন, ইংলিশ দিয়ে বুঝবেন না। তাহলে এখন দেখেন উই হ্যাভ লার্ন অর্থ কি? শিখা, এটার পাস্ট পার্টিসিপল নিতে হবে আপনাকে, উই হ্যাভ লার্ন, ফি ফি দ্যাট মিনস ফার্স্ট পার্টিসিপল, ভার্বের থার্ড ফর্ম। তাহলে উই হ্যাভ লার্ন ইংলিশ
আমরা ইংরেজি শিখেছি। এখন আমার মা বকা দিয়েছে, যখন এখানে বকা দিয়েছে দেখলেন, তখন আপনি দিয়েছে 3 অক্ষর স আছে, হ্যাভেস পিপি, তাহলে বকা দেওয়া হচ্ছে স্কল্ড। তাহলে আপনি যখন হ্যাভেস বসাবেন তখন এটা হয়ে যাবে হ্যাভ অথবা হ্যাজ অ্যাকর্ডিং টু সাবজেক্ট। থার্ড পারসন সিঙ্গেল হলে হ্যাজ নেবেন, প্লোরাল বা ফার্স্ট পারসন হলে হ্যাভ নেবেন। তাহলে হ্যাজ কল দ্যাট। দেখেন আমি ভার্বটা প্রথম বের করলাম, জাস্ট আপনি এটার সামনে একটা সাবজেক্ট বসায় দেন, আমার মা মাই মাদার হ্যাভ না হ্যাজ, তাহলে মাই মাদার হ্যাজ কল দ্যাট। বাকি অংশটুকু আপনারা পরিপূর্ণ করে এখানে আনসার দিয়ে দিবেন। মনে রাখবেন আমি আপনাকে শিখাতে পারবো না যদি আপনি নিজে না শিখেন। তাহলে প্রত্যেকটা জিনিসের দাস আগে শিখতে হবে। আমি এরপর আবার প্রত্যেকটা কিভাবে শিখবেন সেটা আমি দিয়ে দিব, যে বর্তমানকালে আমরা কয় ধরনের কথা বলি সেটা প্রত্যেকটা পাবেন। এখন এখানে লক্ষ্য করেন, আমরা আগে থেকে এখনো শিখতেছি, আমরা আগে থেকে, দ্যাট মিনস আমি আপনাকে এই ভিডিওটা দেখাইতেছি আর এখন থেকে না, ঠিক 10 মিনিট আগে থেকে আমি কিন্তু এখনো দেখাইতেছি। তো যে কোনো জিনিস যদি আগে থেকে এখনো চলতে থাকে, সেই জন্য আপনাকে নিতে হবে হ্যাভ বিন, হ্যাজ বিন, আইএনজি। আমি সংক্ষিপ্তভাবে লিখলাম এই জন্য যাতে এটা মনে রাখতে পারেন, যে কোনো কাজ যদি আগে থেকে চলে। ভাই আপনি নিজের ভিতর সিচুয়েশন তৈরি করেন। আপনি অনেক দিন আগে থেকে আমার ভিডিও দেখতেছেন, তাহলে বুঝবেন আগে থেকে এখনো দেখতেছি, সেটা হ্যাভ বিন, হ্যাজ বিন, আইএনজি। যেমন আমরা বসাইলাম উই, এরপর হ্যাভ বিন, হ্যাজ বিন, আইএনজি দিব রুল অনুযায়ী, আগে থেকে যেহেতু এখনো শিখতেছি। তাহলে উই হ্যাভ বিন লার্নিং। তাহলে উই হ্যাভ বিন লার্নিং কি শিখতেছেন যদি দেন, তাহলে এটা করতে পারবেন ইংলিশ। উই হ্যাভ বিন লার্নিং ইংলিশ। এখন আপনি এখানে অন্য কিছু বসিয়ে আপনি বাক্য তৈরি করতে পারবেন। এখন আপনি যদি, আমি অনেকক্ষণ যাবত অপেক্ষা করতেছি, তাহলে উই হ্যাভ বিন ওয়েটিং, আই হ্যাভ বিন ওয়েটিং, দে হ্যাভ বিন ওয়েটিং, হি হ্যাজ বিন ওয়েটিং। এইভাবে একটা বাক্য ধরবেন, এই বাক্যটাকে 4টা-5টা সাবজেক্ট দিয়ে প্র্যাকটিস করবেন, যাতে আপনার মুখের কথাগুলো একদম স্পষ্ট হয়ে যায়, কোনো জায়গায় আটকে না পড়ে। মনে রাখবেন আপনি একটা রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাজার হাজার মানুষের দেখা হবে। অনেকেই আমাকে বলেন যে আমরা তো ভাই শিখি আবার ভুলে যাই। আপনি যদি একটা রাস্তা দিয়ে আজকে হেঁটে যান, যেমন দেখেন আমি টঙ্গী থেকে আমি আসছি গুলশানে, এইখানে আসার পথে আমি দেখছি হাজার হাজার মানুষ। বাট আপনি যদি এখন আমাকে জিজ্ঞাসা করেন, ভাই প্রত্যেকটা লুক আপনি যে দেখছেন কারো কথা কি মনে আছে? ভাই আমার একটা লোকের কথাও মনে নাই। কিন্তু একটা দোকানে আমি বসে চা খাইতাম, গাড়ি থেকে ওই লোকটাকে দেখে আমি ডাইরেক্ট চিনে ফেলেছি। এর কারণ কি? কারণ ওই লোকটার সাথে আমি দেখা করছি, ওই লোকটার সাথে আমি কথা বলছি বারবার। সুতরাং আপনাকেও মনে রাখবেন, কোনো ওয়ার্ড যদি আপনি না মনে থাকে, তার একটাই কারণ, ওই ওয়ার্ডটার সাথে আপনি দেখা করেন না, ওই ওয়ার্ডটাকে আপনি বুঝতে চেষ্টা করেন না, ওই ওয়ার্ডটা দিয়ে আপনি বাক্য লেখেন না। তাহলে আপনাকে কি করতে হবে? কোনো ওয়ার্ড, কোনো রুল যদি আপনার মনে না থাকে, সেটা দিয়ে আপনার বাস্তব সিচুয়েশন তৈরি করতে হবে। যেই সিচুয়েশন তৈরি করলে এটা আলটিমেটলি ইট উইল গ্যারান্টি ইউর সেন্স, এটা আপনার ব্রেনের ভিতরে ঢুকে যাবে। এবং ওই চা ওলা লোকটা যদি আমি কলকাতা না, আমি যদি আপনাদের ইংল্যান্ডেও গিয়ে দেখি, তাহলেও আপনি ওকে চিনতে পারবেন। আজকে প্রথম যখন আপনি আমার ভিডিও দেখছিলেন, আপনি আমার চেহারা দেখেন নাই, শুনেন নাই, কিন্তু আমার সাথে যখন বারবার আমার ভিডিওগুলো দেখছেন, আপনি যেই দেশেই থাকেন, আমি যদি সেখানে যাই, তাহলে আপনি আমাকে অবশ্যই চিনতে পারবেন। এর একটাই কারণ, আপনার আগ্রহ আছে আমার প্রতি, আপনি কথা বলছেন আমার সাথে, আমার প্রত্যেকটা ভিডিও দেখছেন। তাহলে মনে রাখবেন, মনে এজন্যই থাকে না কারণ আমরা এই জিনিসগুলো নিয়ে চিন্তা করে না। যেই জিনিসটা মনে থাকে না তার একটাই কারণ, আপনি এই ভিডিওটা, এই ওয়ার্ডটা দিয়ে বিভিন্ন বাক্য তৈরি করেন নাই। যে কোনো মানুষের সাথে দেখা হলে, পরিচিত থাকতে হলে আপনাকে বারবার কথা বলতে হবে, বারবার ওখানে যেতে হবে। তেমনি আপনি প্রত্যেকটা ওয়ার্ড যদি মনে না রাখতে চান, তাহলে সেই ওয়ার্ডটা দিয়ে আপনাকে বাক্য তৈরি করতে হবে। তাহলে দেখেন, অনেকক্ষণ আগে থেকে যদি কোনো জিনিস হয়, যেমন আমি আপনাকে বুঝাইতেছি হাউ টু লার্ন ইংলিশ, তাহলে এখানে আগে থেকে এখনো বুঝাইতেছি। আমি যদি এখন বুঝাইতাম, তাহলে লিখতাম আই এম টিচিং ইউ, আই এম ট্রাইং টু রিয়েলাইজ ইউ। বাট আমি আরও 15-20 মিনিট আগে থেকে আপনাকে বুঝাইতেছি, তাহলে আমাকে বলতে হবে উই হ্যাভ বিন অথবা আই হ্যাভ বিন টিচিং ইউ, আই হ্যাভ বিন ট্রাইং টু রিয়েলাইজ ইউ। তাহলে হ্যাভ বিন, হ্যাজ বিন, আইএনজি কেন হয়? কোনো কাজ আগে থেকে শুরু হয়ে যদি এখনো হয়, তাহলে সেটা হয় হ্যাভ বিন, হ্যাজ বিন, আইএনজি। এখন আপনাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, বাই টোটালি ফরগেট ইট, দ্য স্ট্রাকচার ওয়াজ নট মেড টু ডু সামথিং ফর ইউ। আপনার জন্য এই রুলগুলো তৈরি করা হয়েছিল না, সেটা হচ্ছে বিদেশিদের রুল। সেই রুল যদি আপনি শিখেন, তাহলে কখনোই শিখতে পারবেন না।
আমি আপনাকে একটা বাক্য দেই, যেমন 1 ঘন্টা যাবত বৃষ্টি হইতেছে। এখন ধরেন আপনি বসে আছেন, আমি আপনাকে ফোন দিছি যে ভাই কি করতেছেন, আপনি বলেন বৃষ্টি হইতেছে। আপনি দুইভাবে বলতে পারেন, যদি তেসে দেখে বলেন তাহলে বলতে পারেন ইট ইজ রেইনিং। এখন যখন আপনি কথা বলবেন তখন কিন্তু আপনি বুঝেই বলবেন বৃষ্টিটা কি এখন হইতেছে নাকি অনেকক্ষণ আগে থেকে হইতেছে। যদি অনেকক্ষণ আগে থেকে হয় তাহলে এই ক্ষেত্রে আপনি ইট হ্যাজ বিন রেইনিং বলতে পারবেন। এখন ইট ইজ রেইনিং বললে কি ভুল হবে? না, ভুল হবে না। তবে আপনি যদি সংক্ষিপ্তভাবে কাউকে বোঝাতে চান তাহলে আপনাকে বলতে হবে ইট হ্যাজ বিন রেইনিং। যখন বলবেন তখন সে বুঝে নেবে এই কাজটা আরো আগে থেকেই হইতেছে। এরপরে যান, যাবত থেকে ধরে থাকলেই আপনি বুঝবেন হ্যাভ বিন, হ্যাজ বিন, আইএনজি, এভাবে বুঝতে পারবেন। তাহলে আপনারা এটার কমেন্টে উত্তর দিবেন। এখন দেখেন আমরা এই 4টা সেন্টেন্সের যেগুলো পাইছি সেগুলো আমি আপনাকে এখন মুখস্থ করতে দেব। রসই এ সরেয় উন্তস্তীয় ও এইগুলো যদি থাকে বা কাজের শেষে এবং 2 অক্ষর, আমি সংক্ষেপে আপনাকে এখানে 2 দিয়ে দিলাম, মাথাতে রাখবেন। 2 অক্ষর থাকলে কাজটা আপনাকে নিতে হবে মূল ভার্ব। এখন যান, তেসি তেসো যদি থাকে, প্রত্যেকটা জিনিসের একটা সারমর্ম আছে। তেসি তেসো যদি থাকে, যেমন খাইতেছি, যাইতেছি, আসতেছি, বলতেছি, একটা বাক্যকে ধরবেন আমি খাই, আমি খাইতেছি, আমি খেয়েছি, আমি অনেকক্ষণ আগে থেকে এখনো খেয়েছি, এভাবে 4টা বাক্য তৈরি করবেন। তাহলে প্রথম দিন আপনার প্রত্যেকটা টেন্সের সম্পূর্ণ বাংলা থেকে ইংরেজি ব্যবহার শেষ হয়ে যাবে। বাক্য বড় করবেন প্রিপোজিশন দিয়ে, বাক্যর সাথে আরেকটা বাক্য যুক্ত ব্যবহার করতে হয় কনজাংশন। এই জিনিসগুলো মাথায় রাখলে আপনি আলটিমেটলি বুঝতে পারবেন। তাহলে দেখেন তেসি তেসো থাকলেই আপনাকে নিতে হবে অ্যামিজার আইএনজি, অ্যামিজার আইএনজি। এরপর বাংলাতে যদি 3 অক্ষর স থাকে, যেমন দেখেন আমি এটা নিচে নিয়ে গেলাম, এসি এস, এসি এস যদি থাকে তাহলে নেবেন হ্যাভ হ্যাজ পিপি, হ্যাভ হ্যাজ পিপি। যেমন কেমন থাকবে, খেয়েছি, এসেছি, বলেছি, এরকম থাকবে। মাঝখানে একারটার জন্য এ উচ্চারণ করবেন, খেয়ে এ আর স থাকবে, তাহলে বুঝবেন এই জায়গায় হ্যাভ হ্যাজ পিপি। এখন আপনার কোনো টেন্স মুখস্থ করার দরকার নাই, শুধু মুখস্থ করবেন এইভাবে, ই এ ও থাকলে শুধু মূল ভার্ব, তেসি তেসো থাকলে অ্যামিজার আইএনজি, আইএনজি মানে ভার্বের সাথে আইএনজি, ফি ফি মানে হচ্ছে ফার্স্ট পার্টিসিপল। কোনো কাজ বাক্যে যদি দেখেন সরাসরি যাবত থেকে ধরে, দেখেন আমি সারমর্ম এখানে দিয়ে দিছি, হ্যাভ বিন, হ্যাজ বিন, আইএনজি, হ্যাভ বিন, হ্যাজ বিন, আইএনজি। তাহলে এইভাবে দেখেন প্রত্যেকটা বাক্যকে এইভাবে করতে হবে। এরপর আপনার প্রত্যেকটা বাক্যকে কিভাবে অতীতকালের গুলো করবেন আমি এখন আপনাকে এখানে দেখাবো। যেমন দেখেন আমরা একই কথা লিখছি, আমরা ইংরেজি মনে রাখবেন প্রত্যেকটা টেন্সে ফেলানো যায়। আমার টেন্স শেখার দরকার নাই, বাস্তব প্রয়োগ শেখার দরকার। তো দেখেন আমরা ইংরেজি শিখেছিলাম, এরকম ছিলাম থাকলে আপনাকে নিতে হবে পাস্ট ফর্ম। এখন থেকে আমি প্রত্যেক দিন এইভাবে রুলগুলো দিয়ে সংক্ষিপ্তভাবে দিয়ে আমি প্র্যাকটিস করাবো। যারা বাহিরের দেশে আছেন, আমেরিকাতে আছেন, ইংল্যান্ডে আছেন, অথবা কোনো বাহিরের দেশে জব করতেছেন, তারা প্রত্যেক দিন ভিডিওগুলো দেখবেন। আলটিমেটলি আপনি যদি আমার সাথে 1 মাস প্র্যাকটিস করেন, আপনার সমস্ত রুল আমি আপনার ভিতর ঢুকিয়ে দেব। আপনার আলটিমেটলি আপনি নিজেও বুঝতে পারবেন না কিভাবে শিখে ফেলেছেন। মনে রাখবেন, শেখার জন্য আপনার যেই জিনিসটা দরকার সেটা হচ্ছে আপনার নিজস্ব প্র্যাকটিস, নিজস্ব সিচুয়েশন তৈরি করে বুঝে নেওয়া। আপনার টিচার কখনোই আপনাকে শেখাতে পারবে না যদি আপনি নিজে না শিখেন। তাহলে দেখেন পাস্ট ফর্ম আমরা সংক্ষিপ্ত লিখলাম, দেখেন এইটাই হচ্ছে রুল, ছিলাম থাকলে পাস্ট ফর্ম। এরপর যান, আমরা এটাকে করি, উই শিখেছিলাম,
লার্নড ইংলিশ। দেখেন পাস্ট ফর্ম দিলাম। এখন দেখবেন আমি আপনাকে যতটুকু মার্ক করব এতটুকু আপনি মাথায় রাখবেন। তেছিলাম থাকলে নেবেন অজয়ের আইএনজি, was were আইএনজি। তাহলে আমরা তেছিলাম থাকলে উই, উই এর সাথে ওয়ার, এখন লার্নের সাথে আইএনজি দেন, উই ওয়ার লার্নিং ইংলিশ। বাক্য বড় করবেন কিভাবে এটা আমি বলছি ডিভিশন দিয়ে। আমরা আরো আগে থেকে, অনেক আগে থেকে শিখতেছিলাম, এরকম থাকবে। তাহলে দেখেন আরো আগে থেকে শিখতেছিলাম, তাহলে হবে had been ing, had been ing। এখন দেখেন আমি নিলাম উই, তাহলে আরো আগে থেকে শিখতেছিল, আরো আগে থেকে খাইতেছিল, আরো আগে থেকে অপেক্ষা করতেছিল, আরো আগে থেকে যাইতেছিল। ডাইরেক্ট বুঝেন অতীতকালের দুইটা কাজ উল্লেখ থাকবে, একটা কাজ আগে করবে, একটা কাজ পরে করবে। এইসব পল্লীগীতি রুল আপনি বাদ দেন, সরাসরি মনে রাখবেন আরো আগে থেকে কোনো কাজ করতেছিল এরকম থাকলে, সে 1 ঘন্টা যাবত গাড়ি চালাইতেছিল এরকম থাকলে হ্যাড বিন আইএনজি নিবেন। তাহলে উই হ্যাড বিন আইএনজি বলতে এখানে কি শিখতেছিল, তাহলে লার্নের সাথে আইএনজি দেন, উই হ্যাড বিন লার্নিং ইংলিশ। তাহলে আরো আগে থেকে শিখতেছিল থাকলে হ্যাড বিন আইএনজি। এখন এই হ্যাড বিন আইএনজি আগে যদি লেখা থাকে আরো আগে শিখেছিলাম, যদি এরকম থাকে আমরা আরো আগে শিখেছিলাম। ধরেন আপনাকে কেউ বলল ভাই ভাত খাইছেন, হ্যাঁ একটু আগে যদি খান তাহলে হ্যাভ পিপি, আর যদি বলেন না আমি আরো আগেই খেয়ে ফেলেছি তাহলে সেই ক্ষেত্রে আপনি হ্যাড পিপি ইউজ করবেন। তাহলে আপনাকে বলতে হবে উই হ্যাড লার্নড ইংলিশ। আমি আরো আগে খেয়েছিলাম উই হ্যাড ইটেন, আমি আরো আগে গিয়েছিলাম উই হ্যাড গন। যেটা আরো আগে সেটা হচ্ছে হ্যাড পিপি, যেটা একটু আগে সেটা হচ্ছে হ্যাভ পিপি। আমি কিভাবে ট্রান্সলেশন অফ করে আপনারা উইদাউট থিঙ্কিং ইংরেজি বলবেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো। বাট ফর দ্য ফার্স্ট টাইম ইউ উইল হ্যাভ টু মেক ইউর বেসিক স্ট্রং। আপনার বেসিককে স্ট্রং করতে হলে প্রথমে ট্রান্সলেশন করতে হবে, এরপর আস্তে আস্তে এটা প্র্যাকটিস করে ট্রান্সলেশন বাদ দিতে হবে। তাহলে আমি আপনাদেরকে এখন দিব অতীতকালের সবগুলো। দেখেন আমি দিলাম আমরা তার জন্য অপেক্ষা করেছিলেন বা করেছিলাম। তাহলে দেখেন ছিলাম থাকলে পাস্ট ফর্ম হয়, উপরে একটা আছে আমি মার্ক করে দিলাম, সাবজেক্ট নিয়ে পাস্ট ফর্ম বসিয়ে দিবেন, আনসার দিবেন। এরপরে দেখেন আমরা ইংরেজি শিখতেছিলাম, এখন যদি বলি আমরা কথা বলতেছিলাম, আমরা কথা বলতেছিলাম। দেখেন তেছিলাম থাকলে অজর আইনজি, এখানেও দেখেন তেছিলাম আছে। আমি মনে রাখবেন আপনাকে মুখস্থ করার জন্য দিতেছি না, একটা শিখবেন, এইটা দিয়ে পৃথিবীর সমস্ত কথা কিভাবে বলার চেষ্টা করবেন। সব রুলগুলো শুধু শিখতেছেন যেন আপনি নিজে ক্রিয়েট করতে পারেন। ভাই বাজারে যেই বইগুলো থাকে, যেই বইগুলোতে যা লেখা থাকে সেই ভাষায় আপনি কখনো কথা বলবেন না, আপনাকে নিজের ভাষায় কথা বলতে হবে। আর যে ভাষায় আপনি কথা বলবেন তা কিন্তু বইয়ে লেখা থাকবে না। তাই প্রত্যেকটা রুল দিয়ে আপনি নিজের মতো করে আপনার প্রয়োজন অনুযায়ী বাক্য তৈরি করে ব্যবহার করেন। তেছিলাম যে কোনো জায়গায় থাকলেই সেখানে ওয়াজ ওয়ার আইএনজি হবে। তাহলে আপনারা এটা উত্তর দিবেন। এরপর দেখেন আমরা আরো আগে শিখেছিলাম। এখন আপনি যদি বলেন আমি আরো আগে আপনাকে কল করেছিলাম, তাহলে এই ক্ষেত্রে আপনাকে আরো আগে এই জন্য বলতে হবে হ্যাড পিপি হবে। আমরা আরো আগে, আমি আরো আগে আপনাকে, যেমন এইগুলো আমাদের বাস্তব কথা, কল করেছিলাম। তাহলে দেখেন আরো আগে যদি আপনি নিজে বুঝতে পারেন এটা অনেক আগে, আরো আগে, তাহলে বুঝবেন এখানে হ্যাড পিপি হবে। তাহলে আনসার দিবেন, আমি অবশ্যই আপনার আনসারের অপেক্ষায় থাকব। আমরা আরো আগে থেকে তখনও শিখতেছিলাম। যেমন যদি আপনি বলেন গতকাল আপনি যখন আমাকে কল করছিলেন আমি তখন অপেক্ষা করতেছিলাম, সকাল থেকে আপনার জন্য অপেক্ষা করতেছিলাম। তাহলে সকাল থেকে সেটা অতীতকাল এবং আগে থেকে
অপেক্ষা করতেছিলাম, এই জন্য আপনার হবে হ্যাড বিন আইএনজি। তাহলে আপনারা হ্যাড বিন আইএনজি দিয়ে এইটার আনসার দিবেন। আজকে আপনাদেরকে বর্তমানকাল এবং অতীতকালের সবগুলো দেখালাম। তাহলে আমরা অতীতকাল থেকে যে জিনিসগুলো শিখার সেটা হচ্ছে এইখানে আমি দিয়ে দিতেছি ছিল, ছিলাম, এটা হচ্ছে পাস্ট ফর্ম। ছিল, ছিলাম, ছিলেন এগুলো আসে ভাই অ্যাকর্ডিং টু সাবজেক্ট। আমি বলেছিলাম যদি বলি তাহলে সে বলেছিলাম বলতে পারবেন না, সে বলেছিল। সুতরাং এগুলো আসে হচ্ছে অ্যাকর্ডিং টু সাবজেক্ট। এখন দেখেন তেছিল, তেছিলাম যদি থাকে, তেছিল, তেছিলাম থাকলে আপনাকে নিতে হবে ওয়াজ, ওয়ার, আইএনজি। এখন যদি বলে আরো আগে বলেছিলাম, আরো আগে, অথবা আরো আগে বলতে অনেক আগে, এটা মনে রাখবেন। অনেক আগে কাজের শেষে যদি ছিল, ছিলাম থাকে। কারণ আপনি যখন একটা কথা বলবেন এটা অনেক আগে না একটু আগে, এটা বুঝতে পারবেন আপনি নিজেই। যদি বুঝেন যেটা আরো আগে, অতীতকালে আরো আগে করছিলেন, তাহলে হ্যাড পিপি। যেমন আমি আরো 10 বছর আগে গ্রাজুয়েশন কমপ্লিট করেছিলাম, তাহলে আপনাকে বলতে হবে আই হ্যাড কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন। এখন আপনি যদি 2 দিন আগে গ্রাজুয়েশন কমপ্লিট করেন অথবা 2 মাস আগে, এটা যদি কিছুক্ষণ সময় আগে হয় তাহলে আপনাকে বুঝতে হবে এটা একটু আগে বা কয়েকদিন আগে, তাহলে বুঝতে হবে এটা হচ্ছে হ্যাভ হ্যাজ পিপি। এইভাবে নিজের ভিতর চিন্তা তৈরি করবেন, তাহলেই শিখতে পারবেন। তাহলে আমরা কখন, যদি অনেক আগে হয় সেই ক্ষেত্রে নিব হ্যাড পিপি। এগুলো নোট করেন। আর কেউ যদি মনে করেন ভাই এই জিনিসগুলো তো আমরা জানি, আমরা এইগুলো বারবার করেন কেন, তাহলে আপনাকে মাথায় রাখতে হবে আপনি যদি একটা জানা জিনিসকে বারবার প্র্যাকটিস না করেন তাহলে ইউ উইল নেভার বি এক্সপার্ট। আর উইদাউট বিং এক্সপার্ট ইউ ক্যানট স্পিক ইংলিশ। যেই গাধাগুলো আছে যে হ্যাঁ আমরা জানি, এগুলো বারবার দেন কেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনি যদি একটা, ইফ ইউ ডোন্ট প্র্যাকটিস দ্য নোন ফ্যাক্ট অ্যাগেন অ্যান্ড অ্যাগেন, আপনি কখনোই ফ্লুয়েন্টলি কথা বলবেন না। আপনি মনে রাখবেন শিখবেন কম, প্র্যাকটিস করবেন বেশি। প্র্যাকটিস কতদিন করবেন? প্র্যাকটিস, প্র্যাকটিস, ডট ডট ডট, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, যেটা প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। মনে রাখবেন একটা টিচার আপনাকে কখনো শিখাতে পারবে না যদি আপনি নিজে না শিখেন। নিজের সিচুয়েশনগুলো নিজেই তৈরি করেন, শুধু আমার এখান থেকে আপনি টেকনিকগুলো নিয়ে যান। তাহলে পৃথিবীর কোনো গ্রামার আপনাকে আলাদাভাবে শিখতে হবে না, আপনার ভিতর গ্রামার আলটিমেটলি ঢুকে যাবে। আজকে এগুলো দিয়ে প্র্যাকটিস করাইছি, আগামীকাল অথবা আমি আগামী ক্লাসে আপনাদেরকে দেখাবো যে কোনো ধরনের, যখন আমি ক্যামেরা কিনবো তখন আপনাদের সামনে এসে আমি ডিরেক্টলি দেখায় দিব যে আপনাদের কোনো ধরনের স্ট্রাকচার শেখা লাগবে না। আমি সিচুয়েশন তৈরি করে কখন হ্যাভেজ ব্যবহার করবেন, একটু আগে হলে হ্যাভেজ, অনেক আগে হলে হ্যাড পিপি, আমি ডিরেক্টলি আপনাদের ভিডিও ক্যামেরা নিয়ে আসতেছি, আপনাদের সামনে হাজির হব, সেখানে আমি বুঝিয়ে দিব উইদাউট ট্রান্সলেটিং হাউ টু স্পিক ইংলিশ। বার এখন আপনার ভিতরে স্ট্রং করেন বেসিকগুলো। এরপর যান, আমি আরো আগে ছিল, ছিলাম থাকলে হ্যাড পিপি, আরো আগে থেকে যদি তখনও চলতেছিল এরকম হয়, আগে থেকে তখনও চলতেছিল। আর আমার ভিডিও কিন্তু ভাই আমি আপনাদের জন্য এডিট করার মতো অ্যাবিলিটি নাই, তাই কেউ যদি মনে করেন কোনো জায়গায় টুকটাক ভুল হয় ক্ষমা মার্জনার দৃষ্টিতে দেখবেন। আর সেগুলো স্লিপ অফ প্যান যেমন স্লিপ অফ টাং তেমনি হয়। আর ভিডিও আমারটা দেখলে কাজে লাগবে না যদি কেউ বলেন, তাহলে তিনি আমার সাথে ডিরেক্টলি আইসা কথা বলবেন, আই ওয়ান্ট টু টক টু হিম। যেটা আপনারা বিভিন্ন উচ্চারণের কথা বলেন, প্রথমেই উচ্চারণ না, প্রথম আগে বেসিক দোকান, উচ্চারণ প্রত্যেকটা এখন আপনার হাতে নিয়ে ঘোরেন। মোবাইল যদি হাতে থাকে, আপনার ইন্টারনেট যদি হাতে থাকে, কোনো কিছুর উচ্চারণ কোনো সমস্যা নাই। সুতরাং গ্রামার বেসিক আগে ঢুকান। আমি ভিডিও তৈরি করি আমার বাঙালিদের জন্য, বিদেশিদের জন্য না। তাহলে আমি কি প্রথমেই তাদেরকে ওইভাবে উচ্চারণ শিখালে তারা প্রথমেই ডিসঅ্যাপয়েন্টেড হবে। ইফ ইউ থিঙ্ক দ্যাট আই ডোন্ট নো দ্য আটারেন্স, তাহলে আপনি ভুল করবেন। কেউ যদি আপনাকে শিখাতে আসে তাহলে আগে তার জিনিসটা সে নিজে অবশ্যই ওইভাবে ব্যাকআপ নিয়েই আসে। কেউ যদি কথা বলতে চান তাহলে ডিরেক্টলি কাম টু মি, ডিরেক্টলি কাম টু টক টু মি। তার আপনারা আমার কাছে আসেন এবং আমার সাথে কথা বলেন। আমি আপনাদের সম্পূর্ণ যদি দেখাতে পারি তখন আপনাকে নিয়ে আমি ভিডিও তৈরি করব। সুতরাং আপনারা একটু বোঝার চেষ্টা করেন, আমরা কমন পিপুলের জন্য কাজ করি। শিক্ষিত লোক, অশিক্ষিত লোক, একদম শিক্ষা নাই, আমি তাদের জন্য ভিডিও তৈরি করি।
যারা বাহিরে আছেন, মোস্ট অফ দেম আর আনএডুকেটেড অথবা লিটল এডুকেটেড। ভিডিও তৈরি করে আমি তাদের জন্য, সুতরাং আপনারা বোঝার চেষ্টা করেন আমি এখানে ব্যবসা সৃষ্টি করার জন্য আসি নাই যে আপনাকে একটা বই দিব সেই বই বিক্রি করব। এমন বই আপনি নিজে কিভাবে তৈরি করবেন সেটা দেখানোর জন্য আমি ভিডিও ক্যামেরা নিয়ে আপনাদের সামনে আসতেছি। ওয়েট ফর সাম টাইম, I will be visible in front of you with camera. So guys, wait for that. এবং this is the last sentence এবং শিখার বিষয়, আপনারা এই জিনিসগুলো মুখস্থ করেন। বর্তমানকালের অতীতকালের সব ধরনের কথা আপনি বলতে পারবেন। আরও আগে থেকে চলতেছিল, আমি তেছিলাম দিয়ে দিলাম, এটা কাজের শেষে নিয়ে প্র্যাকটিস করবেন। যেমন আরও আগে থেকে কথা বলতেছিলাম, আরও আগে থেকে শিখতেছিলাম, আমি ছোটোবেলা থেকে এখনও শিখতেছেন, তাহলে এখনও যদি হয় তাহলে এটা হচ্ছে হ্যাভ বিন হ্যাজ বিন আইএনজি। তখনও যদি হয় অতীতকাল হয়ে যায় তাহলে সেটা হবে হ্যাড বিন আইএনজি। হ্যাড বিন আইএনজি। আমি অনেক সময় আপনাদের সামনে পাগলের মতো কাউ কাউ করতে থাকি, যেটা আমাদের ভাষায় বলে, লাউডলি চিৎকার পারতে থাকি, একটাই ইচ্ছা যেন আপনাদেরকে শিখাতে পারি। এখানে বাইরের কোনো ইচ্ছা নাই। তাই ভাই আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে আমার এই যে বর্তমানকালে আপনি যেখানে এখন আছেন, আপনি আমার ভিডিও এখন দেখতেছেন, এটা হচ্ছে বর্তমান। যদি অতীতকালে বলেন তাহলে গতকাল চলে গেছে, সেই কথাগুলো বলবেন এই বিষয়গুলো দিয়ে। আর বর্তমানগুলো আমি এখানে আপনাকে দিছি, আপনি এই জিনিসগুলো শুধু নোট করবেন, এই জিনিসগুলো দিয়ে বর্তমানের কথা বলবেন। তাহলে আপনারা এইভাবে যদি প্র্যাকটিস করেন, ইউ ওন্ট মেক এনি কাইন্ড অফ ফল্ট ইন ফিউচার অ্যান্ড ইউ উইল বি এবল টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। কিন্তু ফ্লুয়েন্টলি বলার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে প্রত্যেক দিন প্র্যাকটিস, প্রত্যেকটা টাইমে প্র্যাকটিস, প্রত্যেকটা সিচুয়েশন খাড়া করে আপনাকে প্র্যাকটিস করতে হবে। আগামীকাল ভবিষ্যৎকালের সবগুলো দিব এবং এই বাক্যগুলোকে আপনাদের আর কিভাবে শিখতে হবে, অ্যাক্টিভ, প্যাসিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, টোটাল বিষয় নিয়ে আমি ধারণা নিয়ে আপনাদের সামনে হাজির হব। যদি ভাই ভালো লাগে লাইক শেয়ার করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন এবং আমি সবাইকে যেন ফ্রি ইংলিশ শেখাতে পারি আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।